দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি করাইল বস্তিতে। আপনারা জানেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, জান্নাতের সেই কথাও শুনেছেন। জান্নাত বলেছে সব পড়ে যাক, আমার মা তো বেঁচে আছে, মা থাকলে সব হবে। আমরা এসেছি সেই জান্নাতের বাসায়। চলুন জান্নাতের সাথে কথা বলি এবং জান্নাত কী অবস্থা আছে আমরা জানব। জান্নাতের মা সব সময় জান্নাতের খেয়াল রাখেন। অল্প খেয়ে সন্তানের জন্যে সব কিছু ব্যবস্থা করে দেন জান্নাত। বাবা নেই, তাতে কি হয়েছে, বাবার সব চাহিদা জান্নাতের মাই পূরণ করে দেয়। স্কুল থেকে শুরু করে সব কিছুর দিকেই নজর যেন তার মায়ের। কখন জান্নাত পড়ালেখা করবেন, কখন কি করবেন, জান্নাতের সব কিছু ব্যবস্থা করে দেন তার জননী সেই মা, যার কথা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জান্নাত বলেছে মা বেঁচে থাকলে সব হবে, আমার মা তো আছে। সেই জান্নাত পড়ালেখার প্রতি এত মনোযোগ, স্কুল বন্ধ থাকার পরও তিনি পড়ালেখা করে যাচ্ছেন। নিজের ঘরটুকু নেই, অথচ অন্যের ঘরে বসে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। তার থেকে ছোট ছোট শিশু যারা আছেন তাদের প্রতি অনেক মায়া। নিজে না খেয়ে অন্য শিশুর মুখে খাবার তুলে দেন জান্নাত। আসলে জান্নাতের তুলনা হয় না, নামেও যেমন জান্নাত, কামেও জান্নাত। আসলে জান্নাতের মন অনেক বড়। আমি যখন ওদের বাসায় যাই এবং জান্নাতের প্রত্যেকটা কাজ যখন দেখি আমি মুগ্ধ হয়ে যাই। প্রতিটি কাজ কিভাবে এভাবে ম্যানেজ করে চলেন, অবাক হয়ে যাই। শুধু টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যায় জান্নাতের। তবুও মায়ের আশা, যত কষ্টই হোক আমি পড়ালেখা করাতে চাই, আমার সন্তানের সব ব্যবস্থা আমি করে দিব। যদি আমার রক্ত বিক্রি করে হয় তাও আমি পড়ালেখা করাবো, এমন কথা বলেছেন জান্নাতের মা। জান্নাত পড়ালেখা করতে চান এবং অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান। ছোট থেকেই তিনি দেখেছেন অসহায় মানুষের কত কষ্ট, তাই তো অসহায়দের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা, যে ভালোবাসাটা অন্য শিশুদের মতন নয়। এ যেন সত্যি ভালোবাসা। এ ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই, কোনো স্বার্থ নেই, কোনো অবহেলা নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসাটা আমরা জান্নাতের মতন যেন সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। চলুন জান্নাতের সাথে কথা বলি। জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কি করতেছেন আপনি? পড়তেছেন? স্কুল কি বন্ধ দিয়ে দিছে? তারপরে পড়তেছেন? হ্যাঁ, তাই একটু একটু পড়তেছেন তো? জান্নাত, স্কুল তো বন্ধ দিয়ে দিছে, তারপরেও পড়তেছো, উদ্দেশ্যটা কি বলো? আমার দিকে তাকাও। না, স্কুল বন্ধ দিতেছে, তার জন্য কি হয়েছে, সামনে পড়াগুলো একটু আগায় রাখি, তাহলে আবার একটু ভালো করে পড়াগুলো দিতে পারবো। মানে অ্যাডভান্স পড়ে রাখতেছো, পড়ার প্রতি তোমার অনেক মনোযোগ, তাই? এত পড়ালেখা করে কি করতে চাও? ডাক্তার হতে জোরে বলো। ডাক্তার হতে ডাক্তার হতে চাও? মাশাআল্লাহ, দোয়া রইল তোমার জন্য, তুমি যেন ডাক্তার হতে পারো এবং অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারো। এটাই তো তোমার মূল ইচ্ছা নাকি? আচ্ছা দর্শক, দেখছিলেন যে জান্নাত ভাইরাল, তিনি আসলে স্কুল বন্ধ হওয়ার পরও কিন্তু পড়াশোনা করতেছে। তো আমরা তার কাছে কিছু কথা শুনছিলাম, আমরা আরও কিছু কথা শুনবো।